রেডি? তো বেসিক্যালি হচ্ছে আপিল সম্পর্কে কততে বলা আছে, খেয়াল করেন। আপিল সম্পর্কে কততে বলা আছে, আমরা দেওয়ানি কার্যাবিধি, আপিল, রেফারেন্স, রিভিউ, রিভিশন করাবো। সুন্দর করে বুঝাই দিব। আগে লেখেন আপিল কত ধারাগুলোতে বলা আছে, ধারা কত ধারাগুলোতে আপিল সম্পর্কে বলা আছে। লেখেন ধারা 96, ধারা 96, ধারা 96 থেকে কত আপিল বলা আছে, ধারা 96 থেকে ধারা 115, রিভিউ হচ্ছে ধারা 114, রেফারেন্স হচ্ছে ধারা 113, আর এখানে হচ্ছে 96 থেকে 112। তাহলে এই দেখেন ধারাগত ব্যাপারটা, এই হচ্ছে ধারাগত ব্যাপার। ধারাগত ব্যাপারে কি বলা আছে সবাই বলেন তো আমাকে। আপিল বলা আছে ধারা কত, 96 থেকে 112। আপিল বলা আছে ধারা কততে বলেন, 96 থেকে কত, 112। রেফারেন্স বলা আছে কততে, ধারা 113। রিভিউ বলা আছে কততে, ধারা 114। আর রিভিশন বলা আছে কততে, ধারা 115। এই ধারাগত জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। আপিল বলা আছে 96 থেকে 112, রেফারেন্স আছে 113, রিভিউতে আছে 114, আর রিভিশন আছে 115। সবাই ওকে কিনা বলেন। এই অংশটা, এই অংশটা আপনারা ক্লিয়ার আশা করি। এইবার বলেন স্যার আদেশ কততে বলা আছে। এইবার আসেন আদেশ। আদেশ হচ্ছে 41 থেকে 45। রেফারেন্স বলা আছে আদেশ কত, 46। রিভিউ বলা আছে কত, আদেশ 47। আশা করি এই অংশটা ক্লিয়ার। আপনারা আপনারা ধারাগত জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছেন। আশা করি ধারাগত জিনিসটা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। সেই জিনিসটা কি বলেন তো, সেই জিনিসটা কি। আপিল বলা আছে কততে, 96 থেকে 112। আদেশ হচ্ছে 41 থেকে 45। এই হচ্ছে আপিলের অংশ। রেফারেন্সের অংশ হচ্ছে 113 ধারা, সাথে কত আদেশ 46। রিভিউ কত, 114 ধারা, আদেশ 47। আর রিভিশনে কি, শুধু 115। রিভিশনে কি নাই বলেন তো, রিভিশনের কোনো আদেশ নাই। রিভিশনে কি কোনো আদেশ আছে কি, রিভিশনে কোনো আদেশ নাই। আশা করি বুঝতে পারছেন কিনা বলেন। আপনারা বুঝছেন কিনা আগে সেটা বলেন। রিভিশনে কি নাই বলেন, রিভিশনে কোনো আদেশ নাই। এই হচ্ছে আমাদের টোটাল ধারাগত পার্থক্য। আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। আমার সাথে এমন ভাবে পড়েন যাতে দ্বিতীয়বার আর পড়া না লাগে। আপিল বলা আছে কততে, 96 থেকে 112। আদেশ কত, 41 থেকে 45। রেফারেন্স আছে কততে, 113-তে, আদেশ 46। রিভিউ আছে কততে, 114-তে, আদেশ 47। রিভিশন আছে কততে, 115-তে। ক্লিয়ার কিনা বলেন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। ডাস্টার ডাস্টার। আচ্ছা, আশা করি এই অংশটা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। এইবার আসেন আমরা একটা তুলনামূলক, একটা তথ্যগত পার্থক্য লিখি। এবার খেয়াল করেন, এইবার খেয়াল করেন, সুন্দর করে লেখেন, সুন্দর করে লেখেন। এই জিনিসটা আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সুন্দর করে লেখেন। সবাই এই ছকটা সুন্দর করে লিখে ফেলেন। সবাই এই ছকটা সুন্দর করে লিখে ফেলেন। এই আচ্ছা, সবাই এটা লিখে ফেলেন। সবাই লিখেছেন বলেন। এই অংশটা সবাই লিখেছেন। এই এই দেখেন, এখানে এখানে কি লিখবেন বলেন তো। এখানে লিখবেন, এখানে লিখবেন, খেয়াল করেন, আপিল,
আপিল রেফারেন্স রিভিউ অ্যান্ড রিভিশন। পার্থক্য, আগে পার্থক্য জানতে হবে না বলেন? একটা জিনিস কি সাথে সাথে পারা যায়? পার্থক্য জানতে হবে কিনা বলেন? এটি ইয়েস নো বলেন যে স্যার পার্থক্য জানতে হবে বা পার্থক্য জানতে হবে না, কিছু তো একটা বলবেন। এগুলো কি জানতে হবে না বলেন? এই অংশগুলো ইয়েস নো বলেন, কথা বলেন। আপিল, রেফারেন্স, রিভিউ, রিভিশন, এই চারটার পার্থক্য কি? তুলনামূলক পার্থক্যটা একটু খেয়াল করেন। আপিল, রেফারেন্স, রিভিউ, রিভিশনের তুলনামূলক পার্থক্য। প্রথমে আসেন ধারাগত পার্থক্য লেখেন। প্রথমে ধারাগত পার্থক্য লেখেন 1 নাম্বার। ধারা 96 থেকে 112 প্লাস আদেশ কত? 41 থেকে 45। এই হচ্ছে ধারাগত পার্থক্য আপিলের। আবার এখানে লেখেন রেফারেন্স। রেফারেন্স কত? ধারা 113, আদেশ 46। রিভিউ কত? ধারা 114, আদেশ 47। আর রিভিশন কত? ধারা 115। এই পার্থক্য চারটা ক্লিয়ার কিনা বলেন, সবাই একটু বলেন। আপিল কত বলেন, সবাই কথা বলেন। এখানে কিন্তু একদম আজকে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে হবে। আজকে এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে, আপনি বুঝতেছেন? আপিল, আপিল রেফারেন্স রিভিউ রিভিশন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ভালো করে শিখে যান। বলেন আপিল কততে আছে? ধারা 96 থেকে 112। আদেশ কত? 41 থেকে 45। রেফারেন্স কততে আছে? রেফারেন্স কততে আছে? রেফারেন্স হচ্ছে ধারা 113 থেকে, ধারা 113তে আদেশ 46-এ বলা আছে। রিভিউ কততে আছে? ধারা 114, আদেশ 47। রিভিশন কত আছে? ধারা 115। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন? এই ছিল প্রথম পার্থক্য। এই ছিল কি পার্থক্য বলেন? প্রথম পার্থক্য। সবাই বলেন ওকে। আচ্ছা, এবার এখন 2 নাম্বার, সুপার ইম্পর্টেন্ট। 2 নাম্বার লেখেন সুপার ইম্পর্টেন্ট। সবাই বুঝতেছেন আমার কথা? 2 নাম্বার লেখেন, এটা সুপার ইম্পর্টেন্ট। লেখেন আইনগত ও ঘটনাগত প্রশ্নে আপিল করা যায়। লেখেন আইনগত ও ঘটনাগত প্রশ্নে আপিল করা যায়। সবাই কি বুঝতেছেন? আমাকে একটু ইয়েস বলেন। আপিল কখন করবেন বলেন? আইনগত ও ঘটনাগত প্রশ্নে আপিল করা যায়। কখন আপনি আপিল করবেন? আপিল কখন করবেন আপনি? আইনগত ও ঘটনাগত প্রশ্নে আপিল করা যায়। কথা বুঝছেন? আইনগত ও ঘটনাগত প্রশ্নে আপিল করা যায়। সবাই ওকে বলেন। রেফারেন্স করা যায় কিসে? কোন বিষয়ে, কোন বিষয়ে হাইকোর্টের নিকট। আপনি রেফারেন্স কখন করবেন? রেফারেন্স কখন করবেন বলেন তো, একটু কমেন্ট করেন আমাকে। কোনো বিষয়ে আপনি হাইকোর্টের নিকট যখন অভিমত প্রকাশ করবেন তখন কি করা যায়? রেফারেন্স নেওয়া যায়। আপনি কোনো বিষয়ে হাইকোর্টের নিকট কি করবেন? অভিমত প্রকাশ করবেন, তখন রেফারেন্স নেওয়া যায়। রিভিউ কোথায়? রিভিউ কখন করা যায়? রিভিউ করা যায় দেখেন আইনগত ত্রুটিতে। আইনগত ত্রুটি, আইনগত ত্রুটি, আইনগত ত্রুটি বা নতুন তথ্য, নতুন তথ্য ও সংশোধনের জন্য। আইনগত ত্রুটি
নতুন তথ্য ও সংশোধনের জন্য রিভিউ করা যায়। আর রিভিশন কখন করা যায় লেখেন, রিভিশন করা যায় আইনগত প্রশ্নে ও আইনগত ভুলে। আইনগত প্রশ্নে ও আইনগত ভুলে কি করা যায় বলেন, রিভিশন করা যায়। এইটা যদি বুঝতে পারেন আপনাদের আর কোনো ঠেকানোর কোনো রাস্তা নাই। আচ্ছা সবাই একটু কথা বলেন, আমাকে শুনতে পাচ্ছেন কি একটু বলেন তো। আপনারা এরকম নিউট্রাল হয়ে গেছেন কি, কোনো দিকে কোনো রেসপন্স পাচ্ছি না। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? মেশিন মানে মানে সবকিছু ঠিক আছে কি না শোনা মানে? যাচ্ছে স্যার। আচ্ছা শোনা হ্যাঁ, যাচ্ছে, সবকিছু হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, আমি ভাবলাম যে কোনো ত্রুটি হইলো কিনা। একদম স্থির হয়ে গেছে। আচ্ছা তাহলে আমাকে একটু রিপ্লাই দেন সবাই। আচ্ছা বিসমিল্লাহ। তাহলে এইখানে দেখেন, হ্যাঁ এই তো ঠিক আছে, এইবার ঠিক আছে, আমি ভাবছি থেমে গেছে সব। আপিল কততে বলা আছে 96 থেকে 112, আদেশ 41 থেকে 45, এটা হচ্ছে ধারাগত ব্যাপার। আর আপিল কখন করা যায় লেখেন, আইনগত প্রশ্নে ও ঘটনাগত প্রশ্নে আপিল করা যায়। আপিল কখন করা যায়, আইনগত প্রশ্নে ও ঘটনাগত প্রশ্নে আপিল করা যায়। এবার আসেন রেফারেন্স। রেফারেন্স কোথায় করা যায়, রেফারেন্স ধারা 113-তে বলা আছে, আদেশ 46-এ বলা আছে। তো কোনো বিষয়ে হাইকোর্ট যখন হাইকোর্টের নিকট অভিমত প্রকাশে, কোনো বিষয়ে হাইকোর্টের নিকট অভিমত প্রকাশে রেফারেন্স করা হয়। রিভিউ কত, রিভিউ বলা আছে ধারা 114-তে। ধারা 114-তে আদেশ 47-এ রিভিউ বলা আছে আইনগত ত্রুটি। কোনো ছোটখাটো আইনগত ত্রুটি বা নতুন কোনো বিষয় হাজির হইলে বা কোনো কিছু সংশোধন করতে চাইলে আপনি রিভিউ করতে পারবেন। আর রিভিশন কখন করবেন, শুধুমাত্র আইনগত প্রশ্নে এবং আইনগত ভুলে। আশা করি এই যে জিনিসটা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। এইটা যদি আপনি বুঝতে পারেন, আপনার তো লেখাপড়ায় এই টপিকটা কমপ্লিট। ঠিক আছে, এইবার আসেন আপিল কোথায় করা হয় লেখেন, আপিল কোথায় করা হয় লেখেন, আপিল কোথায় করা হয় লেখেন, উচ্চতর আদালত। উচ্চতর আদালতে করা হয়। উচ্চতর মানে এটা আবার সুপ্রিম কোর্ট না, যেটাকে আমরা বলি হায়ার কোর্ট বা সিনিয়র কোর্ট। উচ্চতর আদালতে আপিল করা হয়। আপিল কোথায় করা হয় কমেন্ট করেন। উচ্চতর আদালত, ধরেন আপনি সহকারী জজ আদালতে একটা রায় দিছে, এর আপিল কে করবে, এর আপিল করবে জেলা জজ। আশা করি বুঝতে পেরেছেন। সহকারী জজ আদালত একটা রায় দিছে, আপিল কে করবে বলেন, জেলা জজ করবে। তাহলে উচ্চতর আদালত সিনিয়র কোর্টে আপিল করা হয়। আর রেফারেন্সটা কোথায় করা হয়, শুধুমাত্র হাইকোর্টে করা হয়, হাইকোর্টে। রিভিউ কোথায় করা হয় লেখেন, একই আদালত ও একই বিচারকের কাছে। একই আদালত ও একই বিচারকের নিকট এটা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর রিভিশন কোথায় করা হয়, রিভিশন করা হয় লেখেন, রিভিশন করা হয় এটাও কি উচ্চতর আদালত, উচ্চতর আদালতে করা হয়। এই অংশটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এগুলি পরীক্ষায় আসলে ঠান্ডা মাথায় একটা একটা করে লিখতে থাকবেন। আশা করি এই অংশটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এই অংশতে আপনাদের আর কোনো সমস্যা নেই। এবার 4 নাম্বার লেখেন। আপিল হলো একটি আপিল হলো একটি মোকদ্দমার চলমান প্রক্রিয়া, এবং আপিল হচ্ছে একটা আইনগত অধিকার।
আপিল হলো একটা মামলার চলমান প্রক্রিয়া এবং আপিল কি বলেন তো? একটি আইনগত অধিকার। সবাই মনে মনে থাকবে, আপিল হচ্ছে একটি মামলার চলমান প্রক্রিয়া এবং আপিল হচ্ছে কি? একটি আইনগত অধিকার। আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন। আর রেফারেন্সটা কি? রেফারেন্স হচ্ছে একটা আইনগত প্রক্রিয়া। রেফারেন্স হচ্ছে একটা আইনগত প্রক্রিয়া। রিভিউটা কি? এটা হচ্ছে আইনগত পদ্ধতি। আর রিভিশনটা কি? রিভিশনটা হচ্ছে একটা আইনগত প্রতিকার। এই অংশটা ক্লিয়ার কিনা আপনারা একটু বলেন। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন, সবাই একটু আমাকে বলেন। আপনারা এই অংশটা কমপ্লিটলি ক্লিয়ার কিনা সেটা বলেন। সবাই একটু ইয়েস বলেন আমাকে। ক্লিয়ার থাকলে আমাকে একটু ইয়েস বলেন সবাই। কমেন্টে একটু ইয়েস বলেন, আমি সব ধরে ধরে আপনাকে বুঝাবো। ক্লাসটা কি আপনারা বুঝতে পারতেছেন কিনা আমাকে সেটা একটু বলেন সকলে। ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা সকলে একটু বলেন, আমি আবার একটু বুঝিয়ে দিই। কারণ পরীক্ষায় এই পার্থক্যটা অবশ্যই আসবে। পরীক্ষা আপনাকে ধরে বলে দিবে যে আপিল আর রিভিশনের মধ্যে পার্থক্যটা কি। আপিল আর রিভিশনের মধ্যে পার্থক্য কি, তখন আপনি কি অ্যান্সারটা করবেন? তখন আপনি কি অ্যান্সারটা করবেন? আপিল আর রিভিশনের মধ্যে পার্থক্যটা কি, তখন আপনি কি অ্যান্সার করবেন? আমি আপিলটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এরপরে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরবো। ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ধরবো। সেটা কি? আপিল জিনিসটা কি? আপিল জিনিসটা হচ্ছে, দেখেন, আপিল হচ্ছে ধারা 96 থেকে 112, আদেশ 41 থেকে 45-এ বলা আছে আপিলটা কি, কখন করা যায়। আপিল সবাই কমেন্ট করেন তো আমাকে। আইনগত প্রশ্নে এবং ঘটনাগত প্রশ্নে আপনি আপিল করবেন, বলেন। আপিল কখন করবেন বলেন, আমাকে বলেন। আপিল কখন করবেন? আইনগত প্রশ্নে এবং ঘটনাগত প্রশ্নে আপিল করবেন। আপিল কোথায় করবেন বলেন? আপিল করবেন আপনি উচ্চতর আদালতে আপিল করবেন। হায়ার কোর্টে আপনি আপিল করবেন। উচ্চতর আদালতে আপনি কি করবেন বলেন? আপিল করবেন। এবার লেখেন আপিলটা কি। লেখেন আপিলটা কি, আপিলের স্ট্যাটাসটা কি বলেন। আপিল হচ্ছে একটি মামলার চলমান প্রক্রিয়া। আপিল কি? একটা মামলার চলমান প্রক্রিয়া এবং আপিলকে বলা হয় একটি আইনগত অধিকার। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন। আপিলের এই পার্টটা আপনি খুব ভালো করে বুঝছেন কিনা বলেন। পরীক্ষা আসলে কিন্তু আপনাকে পারতেই হবে। আপিল 96 থেকে 112, আদেশ 41 থেকে 45। আপিল আইনগত প্রশ্ন ও ঘটনাগত প্রশ্নে করা হয়, উচ্চতর আদালতে করা হয়। আপিল হলো একটি মোকদ্দমার চলমান প্রক্রিয়া এবং আপিল হচ্ছে আইনগত অধিকার। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন। এটা ক্লিয়ার, আগে আমাকে এটা ক্লিয়ার করে বলেন। ওকে বলেন আগে। এই অংশটা আগে ওকে বলেন। ওকে। আচ্ছা, এবার আসেন রেফারেন্সে জায়গা। রেফারেন্স বলা আছে ধারা 113 থেকে 46 পর্যন্ত। ধারা 113-তে বলা আছে রেফারেন্স, আদেশ কত? 46। এবার লেখেন রেফারেন্স কখন করা হয়। রেফারেন্স হচ্ছে নিম্ন আদালত হাইকোর্টের নিকট অভিমত প্রকাশে করে। কোন সিদ্ধান্তের ব্যাপারে অভিমত প্রকাশে রেফারেন্স করা হয়। আচ্ছা, রেফারেন্স কোথায় করা হয়? হাইকোর্টে করা হয়। তারপর হচ্ছে রেফারেন্সটা কি? রেফারেন্স একটা আইনগত প্রক্রিয়া। এটা কি? আইনগত প্রক্রিয়া, এটা লিগাল প্রসেস। এটা আদালত করে। এটা যে কোনো ব্যক্তি করে না, এটা আদালত করে। এটা একটা আইনগত প্রক্রিয়া, আইনগত প্রসেস। আশা করি বুঝতে পেরেছি। এবার আসেন রিভিউ। রিভিউ বলা আছে ধারা 114 এবং আদেশ 47-এ। তো রিভিউ জিনিসটা কি? রিভিউ কখন করা হয় বলেন। আইনগত একটা ত্রুটি পাওয়া গেছে, আইনগত ছোটখাটো ভুল পাওয়া গেছে, তারপর নতুন কোনো তথ্য বেরিয়ে আসছে, নতুন কোনো তথ্য বেরিয়ে আসছে এবং আপনি কোনো কিছু সংশোধন করতে যাচ্ছেন। একটা ভুল ত্রুটি হয়েছে, একটা ভুল সংশোধন। এখানে ভুল লেখেন, ভুল। ভুল সংশোধন লেখেন, ভুল। ভুল সংশোধন করতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন বলেন? তখন আপনি রিভিউ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর রিভিউ কোথায় করবেন বলেন তো? সেম কোর্ট, সেম জাজ। বলেন রিভিউ কোথায় করবেন? একই আদালত এবং একই বিচারকের সামনে। একই আদালত ও একই বিচারকের সামনে, এটা ক্লিয়ার করেন। রিভিউ কোথায় করা হয়? সেম কোর্ট, সেম জাজ। লেখেন রিভিউ কোথায় করা হয়? সেম কোর্ট, সেম কোর্ট, একই আদালত, সেম জাজ, একই বিচারক।
সবাই একটু বলেন না, রিভিউ কোথায় করা হয়? সেম কোর্ট সেম জাজ, একই আদালত এবং একই বিচারকের কাছে। এটাও একটা আইনগত পদ্ধতি। বলবো না, বলবো, আমি বলবো। এবং এটা একটা কি আইনগত পদ্ধতি, এটা আইনগত পদ্ধতি, আইনগত পদ্ধতি। ভেরি গুড। এবার আসে রিভিশন। রিভিশনটা বলা আছে কততে? ধারা 115-তে। রিভিউটা কি কখন করা হয়? লেখেন আইনগত প্রশ্নে করা হয়, কোয়েশ্চেন অফ ল। আর আইনগত ভুলে করা হয়, ইরর অফ ল। আশা করি বুঝতে পেরেছেন। রিভিউ রিভিশনটা কোথায় করা হয়? রিভিশনটা করা হয় উচ্চ আদালতে করা হয়। এবং এটা কি একটা আইনগত প্রতিকার, এটা কি একটা আইনগত প্রতিকার, এটা একটা আইনগত প্রতিকার। আশা করি বুঝতে পেরেছেন। এবার লেখেন আইনগত প্রক্রিয়াটা কি? আইনগত প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রসেস যেটা আদালত করে, যেটা আদালত করে। যেমন রেফারেন্সটা আপনি করতে পারবেন না, রেফারেন্স করবে আদালত টু আদালত। জেলা জজ একটা সিদ্ধান্ত নিতে পারতেছে না, হাইকোর্টের কাছে অভিমত প্রকাশ করছে, পরামর্শ চাইছে, ঠিক আছে, একটা ওপিনিয়ন নিয়েছে, মতামত নিয়েছেন, মতামত, একটা মতামত নিয়েছেন। সো এটা একটা কি, এটা একটা আইনগত প্রক্রিয়া, এটা একটা আইনগত প্রক্রিয়া, এটা বিচার প্রক্রিয়ার একটা অংশ। আশা করি বুঝতে পেরেছেন। তবে কথাগুলো কোয়াইট সিমিলার, কিন্তু এটা লিখবেন আপনি এভাবে, এটা আদালত করে। কথা কি বুঝতে পেরেছেন? আর আইনগত পদ্ধতি কি? যেখানে আইন উল্লেখ করে দিছে, যেখানে আইনে উল্লেখ করা আছে যে তুমি কোনো বাদী বা বিবাদী কি করতে পারবে, এই ধারাগুলো প্রয়োগ করে কি করতে পারবে, রিভিউ করতে পারবে। সো এটা একটা কি আইনগত, এটা একটা কি আইনগত পদ্ধতি। আর প্রতিকারটা কি? একটা মামলার বিচার হয়ে গেছে, এখন বিচারে সে হারছে বা জিতছে, তাহলে ওইখানে আইনগত কিছু ত্রুটি ছিল, তখন তার প্রতিকার হচ্ছে রিভিশন। তখন সে রিভিশনের অপশনটা বেছে নিবে। এটা একটা আইনগত কি বলেন তো, প্রতিকার। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন, মোটামুটি যা বোঝার বুঝছেন কিনা বলেন, মোটামুটি, মোটামুটি আপনি বুঝছেন কিনা বলেন, এই অংশটা একদম ক্লিয়ার বুঝছেন কিনা? কারণ এইটা যদি আপনি বোঝেন, আপনার পুরো খেলা শেষ। আপনি আপিল, রেফারেন্স, রিভিউ, রিভিশনে কিছু না কিছু ইনশাল্লাহ তো লিখে আসতেই পারবেন। জি জি, আপনি কিছু না কিছু তো অবশ্যই লিখে আসতেই পারবেন। এই অংশটা খুব সুন্দর করে আপনি রিটেনের জন্য পড়ে পড়ে রাখেন। এবার আমাকে বলেন, ওকে বলেন, সবাই ওকে বলেন। এই অংশটা প্লিজ কেউ আপনারা কিন্তু করেন না, এই অংশটা প্লিজ কেউ আপনারা মিস স্কিপ করেন না। এটা একদম প্রাণ। আমি আপনাকে এত সময় কেন দিলাম বলেন? এত সময় এই কারণে দিছি, এটা একটা প্রাণ। এইটা না জানলে আপনারা আর হবে না, এই টপিক আপনাকে ছেড়ে দিতে হবে। আপিল, রেফারেন্স, রিভিউ, রিভিশন আপনি আর বুঝতেছেন না। আচ্ছা, আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন।